আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব গীবতের ধরন নিয়ে। প্রথমত আমরা জানব গীবতের ধরন পাঁচটি। ১ নাম্বার শারীরিক, যেমন আমরা কাউকে খাটো বলি, কাউকে টাক বলি, কাউকে অন্ধ বা কানা ল্যাংড়া বলি। এই যে তার শারীরিক গঠন নিয়ে আমি দোষ কুড়িটি বর্ণনা করলাম, এটাকে বলা হয় শারীরিকভাবে গীবত করা। ২ নাম্বার আমরা জানব চারিত্রিকভাবে আমরা অনেক সময় গীবত করি। অনেক সময় কথায় কথায় আমরা বলে ফেলি যে ও আচ্ছা, ওই ব্যক্তির চরিত্রটা তো এমন। এই যে চরিত্র বা চারিত্রিক নিয়ে যেই ব্যক্তি কারো ব্যাপারে দোষ কুড়িটি বর্ণনা করলো, সে চারিত্রিকভাবে তার গীবত করলো। ৩ নাম্বার বংশীয়ভাবে গীবত করা। ৩ নাম্বার বংশীয়ভাবে গীবত করা। এটার অর্থ হলো, মনে করেন আমার বংশের মধ্যে ইতিপূর্বে কেউ হয়তোবা চুরি করেছে বা কেউ হয়তোবা কোনো অপরাধ করেছে। আমি কোথাও গেলাম, আপনি আমাকে বললেন যে তোমার পরিচয় দাও। আমি আমার পরিচয় দিলাম, আমার বংশের পরিচয় দিলাম। আপনি বললেন ও আচ্ছা, তাহলে আপনি ওই চোরের বংশ বা আপনি ওই ডাকাতের বংশ। এই যে দোষ কিন্তু আমি করি নাই, আমার বংশের ইতিপূর্বে হয়তোবা কেউ করেছে, কিন্তু তার কারণে আমি পুরো বংশকেই দোষারোপ করলাম। এটা আপনার জন্য বংশীয়ভাবে গীবত করা হলো। ৪ নাম্বার পোশাক পরিচ্ছদ নিয়ে। মনে করেন আপনি গরিব মানুষ, আপনাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে মেহমানদারি করার জন্য। তো আপনি আপনার নিয়ম অনুযায়ী বা আপনার অবস্থা অনুযায়ী আপনি একটি ভালো পোশাক, উত্তম পোশাক পরিধান করে আসলেন, কিন্তু আমার এই পোশাকটা পছন্দ হলো না। আমি বললাম, দূর মিয়া, আপনি এত নোংরা পোশাক পরে আসছেন, আপনি আমার মান সম্মানটাই খেয়ে ফেললেন। এই যে তার পোশাক নিয়ে একটা আমি তাচ্ছিল্য করলাম, এটা হচ্ছে পোশাকের গীবত, পোশাক পরিচ্ছেদের গীবত করলাম। ৫ নাম্বার পরোক্ষভাবে গীবত করা। আমি সরাসরি আপনাকে বললাম না, আমি ইশারায় বোঝাইলাম বা ইশারায় একজনের সাথে কথা বললাম আপনার ব্যাপারে, আপনার কোনো দোষ ত্রুটির ব্যাপারে আমি ইশারায় কোনো কথা বললাম, এটাকে বলা হয় পরোক্ষভাবে গীবত করা। তাহলে ৫ ভাবে গীবতের ধরন ৫টি। ১ নাম্বার শারীরিক, ২ নাম্বার চারিত্রিক, ৩ নাম্বার বংশীয়, ৪ নাম্বার পোশাক, ৫ নাম্বার পরোক্ষভাবে ইশারায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সকল প্রকার গীবত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।